আর আমাদের এই গল্পের শুরুটা হয় সজলকে দিয়ে। এক রাতে শহর থেকে ফেরার পথে তার ভাগ্যই তাকে টেনে নিয়ে আসে সেই অভিশপ্ত বাঁশবাগানের সামনে। তখন রাত প্রায় 10টা হবে। সজল সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। বাঁশবাগানের কাছাকাছি আসতে চারপাশটা কেমন যেন অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গেল। আর ঠিক সেই বাঁকটা ঘোরার সময় জমাট বাঁধা অন্ধকার থেকে ভেসে এলো একটা অদ্ভুত ডাক। বেশ করুণ আর কাঁপা কাঁপা একটা গলা। সজল, ও সজল, একটু দাঁড়াবি বাবা, আমার পায়ে খুব লেগেছে। ডাকটা শুনেই মনে হলো কেউ একজন সত্যিই খুব বিপদে পড়েছে। সজল সাইকেলটা থামাতেই দেখল ঘন কুয়াশার চাদর ভেদ করে একটা কুঁজো মতো ছায়ামূর্তি বেরিয়ে আসছে। ঘুমটায় মুখ ঢাকা এক বৃদ্ধা, আবছালোয় ঠিকমতো চেনাও যাচ্ছিল না। ঠিক এই মুহূর্তে থেকেই গল্পটা একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। সাধারণ একটা সাহায্যের ঘটনা যে সজলের জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত